আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আমাদের লন্ডন সেশন অলমোস্ট শেষ। তো নিউ ইয়র্ক সেশনে আমরা কি কি প্ল্যানিং করতেছি এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করব। সো যারা এমএসএনআর বোঝেন এবং যারা জানেন না এমএসএনআর কি, তারা চাইলে আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন। ওইখানে দেওয়া আছে এমএসএনআর এর বেসিক, এ লেভেল, ভি লেভেল, গ্যাপ লেভেল, রিজেকশন, সাপোর্ট, রেসিস্ট্যান্ট, সাপোর্ট বিকাম রিসে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ভিডিও আছে, দেখে নিন। আর যারা জানেন তারা, আমি হচ্ছে আমার আজকের এন্ট্রি প্ল্যানিং শেয়ার করতেছি, আপনারা একটু ধরার ট্রাই করবেন এবং প্র্যাকটিস করার ট্রাই করবেন। সো ফার্স্ট অফ অল আমি বেসিক্যালি ট্রেড নেওয়ার জন্য আগে ডাইরেকশন দেখি কোন দিকে আছে। সো ডাইরেকশনের জন্য আমার হচ্ছে মান্থলি দেখার কিছু নাই, কারণ মান্থলি এখন পর্যন্ত স্টিল বুলিশ, কোনো রকমের কোনো ডাইরেকশন ফিক্সড হয় নাই। সো এখন আমরা যাবো উইকলিতে। সো উইকলিতে যেটা হয়েছে সেটা হলো যে মার্কেট উইকলি, যেহেতু প্রত্যেকটা গ্যাপ ইম্পর্টেন্ট, সো এই গ্যাপ থেকে যখন মার্কেট রিজেক্ট করছে এই রেড ক্যান্ডেল, সো রিজেক্ট করার পরে ব্রেকআউটের পর আমাদের মার্কেটের টার্গেট ছিল এই লেভেলটা। ঠিক আছে, এই লেভেলটা। এখন এই লেভেলও মার্কেট ভিজিট করা শেষ। সো এখন যেটা কথা সেটা হলো ভিজিট করে ক্লোজ দিছে। তো আমরা যেটা করব সেটা হলো এই ক্যান্ডেলটাকে মার্ক করব। সো মার্ক করার পর উইকলি থেকে আমাদের ডেইলিতে যাইতে হবে, গিয়ে দেখতে হবে ডেইলির রিজেকশনটা অ্যাকচুয়ালি কোথায়। সো ডেইলির রিজেকশনটা দেখেন এই জায়গাতে। ঠিক আছে, তো এখন যেটা দরকার, এই লাইনের অপোজিটের লাস্ট যে ভি লেভেল আছে সেটা ব্রেকআউট। সো লাস্ট ভি লেভেল হলো আমার এইটা। সো স্টিল নাও মার্কেট কি করে নাই এখনো, এই যে আমাদের যে লাস্ট ভি লেভেলটা আছে এই ভি লেভেলটা এখন পর্যন্ত ব্রেকআউট দিতে পারে নাই। ঠিক আছে, যদি ব্রেকআউট হয় তাহলে আমরা উইকলিতে ধরে নিতে পারি যে আমাদের মার্কেট এই পর্যন্ত আসবে। ঠিক আছে, কারণ এইটা লেভেল আনফ্রেশ করে দিছে এন্ড দেন লাস্ট ফ্রেশ লেভেল আছে এইটা। ঠিক আছে, যদি এই লেভেলটা মার্কেট ব্রেকআউট দিতে পারে। ঠিক আছে, আদারওয়াইজ মার্কেট স্টিল নাও বুলিশে আছে। ঠিক আছে, এখন পর্যন্ত বেয়ারিশে উইকলিতে যায় নাই। সো এই হলো আমাদের উইকলি অ্যানালাইসিস। এরপরে যেটা দরকার সেটা হলো ডেইলি। সো ডেইলিতে আমাদের যেটা হয়েছে সেটা হলো ওই সেম হিসাব, এই যে আমাদের এজ এ ফ্রেশ লেভেল ছিল। সো ফ্রেশ লেভেল রিজেক্ট করে ক্যান্ডেল ক্লোজ। সো এই যে রিজেক্ট করা ক্যান্ডেলটাকে আমার মার্ক করতে হবে। ঠিক আছে, ডেইলিতে। সো মার্ক করার পর এখন আমরা ডেইলি থেকে যাবো এইচ ফোর। সো এইচ ফোরে গিয়ে দেখতে হবে আমাদের অ্যাকচুয়ালি রিজেকশন কোথায়, এই আমাদের রিজেকশন ক্যান্ডেল, এন্ড এই রিজেকশনের অপোজিটে লাস্ট ভি লেভেল কোনটা, এই হলো আমাদের লাস্ট ভি লেভেল। সো এটা যেহেতু ডেইলির ক্ষেত্রে, সো এইটা ব্রেকআউট হওয়ার পর আমাদের টার্গেট ছিল মার্কেট লিস্ট এই পর্যন্ত আসবে। ঠিক আছে, এই যে ফ্রেশ লেভেল। সো ফ্রেশ লেভেল এইখানে ভিজিট করে চলে গেছে। এখন আবার ওই সেম হিসাব, এখন এইচ ফোর এর, আমি ডেইলি বলতেছি, হ্যাঁ ডেইলিতে আবার ওই সেম লেভেল রিজেক্ট করে ক্লোজ দিছে, ওটারে মার্ক করতে হবে। এন্ড দেন মার্ক করার পর যেটা করতে হবে, ডেইলি থেকে এইচ ফোরে যাইতে হবে। তো এই স্কোরে আসার পর আমার লাস্ট রিজেকশন ক্যান্ডেল এইটা, এন্ড দেন এর অপোজিট আমাদের এই যে এটা ব্রেকআউট। ঠিক আছে, তো এটা যখন ব্রেকআউট হইলো তার মানে আমরা ধরে নিতে পারি যে আমাদের ডে ওয়ানের যে লাস্ট ফ্রেশ লেভেল আছে সেই ফ্রেশ লেভেল পর্যন্ত মার্কেট যাবে। তাহলে ডে ওয়ানের লাস্ট ফ্রেশ লেভেল কোনটা, এই ক্যাপ লেভেলটা। সো মার্কেট কিন্তু কি করছে, এটা অলরেডি রিজেক্ট করে দিছে, মানে এইখান থেকে যে টার্গেটটা ছিল ফ্রেশ ফ্রেশ পর্যন্ত, এই ফ্রেশ টার্গেট কিন্তু এখানে ফিল আপ ডান। ঠিক আছে, এখন যেটা কথা, আবার ওই সেম হিসাব এই ফ্রেশ থেকে রিজেকশন নিয়ে ক্যান্ডেল ক্লোজ দিছে, এটা আবার আমরা মার্কিং করলাম। এন্ড দেন এইচ ফোরে আমাদের ডেইলিতে আমাদের এই আরেকটা ফ্রেশ লেভেল আছে, এটা তো আনফ্রেশ হয়ে গেছে, এই আরেকটা ফ্রেশ লেভেল আছে। এখন যেটা দরকার সেটা হলো, যদি এই হরিজন্টাল লাইনের অপোজিটের কোনো এইচ ফোরে লাস্ট ভি লেভেল ব্রেকআউট দেয়, তাহলে আমাদের মার্কেট আমরা সেলে চলে যাব। স্টিল নাও এই হলো আমাদের রিজেকশন কোথায়, এই যে আমাদের রিজেকশন। এন্ড দেন এই হলো আমাদের লাস্ট ফি লেভেল। সো এই লেভেলটা যদি মার্কেট ব্রেকআউট দেয় তাহলে আমরা ডেইলিতে ধরে নিতে পারি আমাদের মার্কেট এই পর্যন্ত আসবে, এই 64 পর্যন্ত আসবে। বুঝতে পারলাম, এই হলো আমাদের ডাইরেকশন। তাহলে আমরা ডেইলি এবং উইকলি দুইটাই এখনো স্টিল বুলিশে আছি, বেয়ারিশে এখনো কনভার্ট হই নাই। ঠিক আছে, এখন আসেন এইচ ফোর। সো এইচ ফোরে ওই সেম হিসাব, মার্কেট যখন আমাদের রিজেকশন নিয়ে এই লেভেলটা ব্রেকআউট করে দিছে, দেন আমরা বুলিশে আছি। তার মানে আমাদের এইচ ফোর পর্যন্ত আমরা স্টিল বুলিশ, শর্টার টাইমে কিছু কিছু জায়গায় সেল আছে। তো যেহেতু আমরা বুলিশে আছি তাই আমাদের উচিত বাই খোঁজা। সো বাই খোঁজার জন্য আমাদের যেটা করতে হবে, বাই জোন গুলারে বেশি প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে, এখন আপনারা জানেন যে আমরা জোন টু জোন ট্রেড করে থাকি। জোন টু জোন বলতে এনগালফিং বাই জোন, সেল জোন এবং কিএমেও সাধারণত ট্রেড করা হয়। তো এখন এইচ ওয়ানে যদি আমরা দেখি তাহলে আমাদের এন্ট্রি প্ল্যানিং এজ এ নিউ ইয়র্ক সেশনে দুইটা আছে। কয়টা আছে, দুইটা। ঠিক আছে, কোনটা কোনটা, এই একটা এরিয়া আপনারা জানেন যে আমি ব্রেকআউট এনগালফিং গুলারে বেশি প্রায়োরিটি দেই। সো এই হলো আমার ব্রেকআউট এনগালফিং, এই এরিয়াটা আমাদের জন্য বাইয়ের জন্য এখন স্টিল ভ্যালিড এবং স্ট্রং সেটআপ। আরেকটা যেটা হলো, যেহেতু এইখানে আমাদের আরেকটা বাই এরিয়া আছে, এই যেটা, এটা এইখানে থেকে এইখানে ডিস্টেন্স মোটামুটি অনেক। ঠিক আছে, আমি যদি আপনাদের বুঝে দেখাইতে যাই তাহলে দেখেন,
অলমোস্ট 100 পিপসের বেশি। সো 100 পিপস হলে আমরা দুইটা জায়গা থেকে প্ল্যানিং করতে পারবো, তাহলে এই একটা বাই এন্ট্রি প্ল্যানিং আর এই একটা বাই এন্ট্রি প্ল্যানিং, ঠিক আছে। এখন সেলের ব্যাপার যেটা, যে আমরা সেল কখন খুঁজবো, সেল আমরা তখনই খুঁজবো যখন আমাদের এই জায়গাতে ডাইরেকশনটা ফিক্সিং হবে। ডাইরেকশন বলতে এই যে এইটা, এই লেভেলটা যখন আমাদের মার্কেট ব্রেকআউট করবে নিচের দিকে 4130, তখন আমাদের ডাইরেকশন সেলে ফিক্সড হয়ে যাবে। দেন আমরা সেল খোঁজার ট্রাই করবো, ঠিক আছে। এখন আসেন এইগুলারে আবার প্রিসাইজ করবো আমরা কিভাবে। সো প্রিসাইজ করারও সিস্টেম আছে। আমি যদি প্রথমটা দেখাই, যেমন এই এনগালফিং বাই জোনটা স্টিল মার্কেটে এখানে আসতেছে, এটা থেকে আমরা চাইলে বাই ট্রেড নিতে পারবো। সো এইখানে অটোমেটিকলি আমাদের টাইপ টু ব্রেকআউট এখানে একটা হয়ে গেছে। সো এটা আমাদের এখন হাই ফোকাস এরিয়া, এইটাতে আমরা বেশি নজর দেবো, ঠিক আছে। সো 30 মিনিটে যদি যান তাহলে আমাদের এই এনগালফিং এই যে এইখানে চলে আসছে, হ্যাঁ। এই হলো আমাদের এনগালফিং উইথ, এইখানে আমাদের ফিলিপ সেটআপও ঢুকছে। এন্ড দেন আরো যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই 30 মিনিট থেকে লাইক 15-এ যাই। সো 15-এ আমাদের যেটা হয়েছে, এই এনগালফিং আমাদের এইখানে চলে আসলো, ঠিক আছে। 15-এ একদম ফ্রেশ। তো এরপরে আমার আর মনে হয় না ডাউনে যাওয়া যায়, ঠিক আছে। এইখান থেকে আমরা চাইলে একটা বাই নিতে পারি, কারণ স্টিল নাও এই এরিয়াটা আমাদের ব্রেকআউট শো আছে এবং এটা আমাদের ফ্রেশ। সো 40 পিপসের মতো অ্যাসেল হয়, অ্যান্ড দেন টিপি এই হাই পর্যন্ত, এই এনগালফিং যেটা হইলো এই পর্যন্ত রাখা যায় 130 পিপসে। সো এখন যদি মার্কেট আসে তাহলে আমরা এইটা থেকে ঢুকবো। এটা আরো প্রিসাইজ করা যায়, আমি করবো না এই কারণেই যে আমার 30-40 পিপসের মধ্যে অ্যাসেলটা কাভার হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য আমি আর প্রিসাইজ করতেছি না। এই একটা সিস্টেম গেল। আর এইচ ওয়ানের যে আমাদের আরেকটা বাই জোন আছে, আমরা যেটার জন্য ওয়েট করতেছি, এইটা ওই হিসাব সেম, আমরা ওইভাবেই অ্যানালাইসিস করব। সো এইখানে আমাদের এই যে টাইপ টু ব্রেকআউট এইখানে ঢুকছে, সো আমরা এই টাইপ টুটারে একটু বেশি প্রায়োরিটি দিব। এখানে আবার এই যে গ্যাপ রিজেকশন আছে, এই জায়গাটারে আমরা বেশি প্রায়োরিটি দিব, ঠিক আছে। 15-এ যদি যাই, ওকে, 15-এ আমাদের উচিত হলো এই লেভেলটা থেকে ট্রেডে ধরা, বিকজ অফ এই যে রিজেকশন এইখানে আছে, ঠিক আছে। তার মানে রিজেকশনটারে আমরা বেশি প্রায়োরিটি দিতেছি আর বাকিগুলোর ওইভাবে ধরতেছি না। তাহলে এই আমার 40 পিপস এন্ড এই আমার 80 পিপস, 85 পিপস টিপি। তো এই ছিল আমাদের আজকের নিউ ইয়র্ক সেশনের প্ল্যান, হ্যাঁ। এইখানে স্টিল একটা আপকামিং আছে বাই, এইখানে আরেকটা আপকামিং আছে বাই। এখন এইখানে আরেকটা কথা বলি শোনেন, এই যে আমরা বাইটা করার জন্য রেডি আছি না, এখন এইখানে একটা জিনিস অবজার্ভ করতে হবে কি, মার্কেটটা আসে কিভাবে, এখানে এটা মানবে কি মানবে না। যদি মার্কেট একদম ফ্রোজলি আসে তাহলে আহ এটা মানার সম্ভাবনা খুব কম, আমাদের ট্রেড ছেড়ে দিতে হবে, আমরা পরবর্তীতে রিভার্স ট্রেড নিব। বুঝাইতে পারলাম? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।